আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। চুপ থাকতে চাই, তারপরেও চুপ থাকতে পারি না। আমরা কেমন যেন শিয়ালের থাবা থেকে বাইসে সিংহের থাবার কাছে যাইতে চাইতেছি। আসলে আমরা সকলেই জানি যে চট্টগ্রামে যে ঘটনা ঘটছে, যে ইসকন যে সমর্থন গোষ্ঠী আছে তাদের আক্রমণে একজন আইনজীবী মারা গেছে। আসলে এই ইসকন তারা কারা? এই ইস্কানদের পরিচয় কি? আমরা হয়তো বা অনেকেই মনে করতেছি এটা হলো এই ভারতের কোনো একটা এজেন্ট। আসলে তারা ভারতের কোনো এজেন্ট না এবং তারা হিন্দু না, বরং তারা হলো খ্রিস্টান অবলম্বী। এটা হলো আমেরিকার নিউ ইয়র্কে শহর যে আছে সেখান থেকে এটার সংগঠনটা হয় বা তারা একটা দল করে। তাদের মূল টার্গেটটা কি? তাদের মূল টার্গেট হলো যে মসজিদ এবং হিন্দুদের যে সমস্ত আপনার গির্জা আছে, যে সমস্ত এই তাদের উপাসনালয় আছে হিন্দুদের, সেগুলোকে ভেঙে ফেলা। তাদের মূল কাজ হলো যে তাদের মধ্যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা। দেখেন, এই ইসকন সমর্থকদের আক্রমণে কিন্তু চট্টগ্রামে একজন আইনজীবী যেরকম মারা গেছে, শুধু তাই না, তারা কিছুদিন আগে ঢাকার মধ্যেও কিন্তু একটা মসজিদের মধ্যে হামলা করছিল। সেই মসজিদে হামলা করছে। তাদের টার্গেট হলো মসজিদের মধ্যে আক্রমণ করা, মসজিদকে শেষ করে দেওয়া, মুসলমানদেরকে শেষ করে দেওয়া। কারণ ইহুদিদের এটা একটা তারা দাওয়াত। তারা মনে করে এটাকে দাওয়াত যে আমরা যেভাবেই হোক আমরা কি করব, ইহুদি গোষ্ঠীকে আমরা কি করব, ইহুদি ধর্মকে আমরা প্রসার করব। দেখেন, তারা যেই পরিমাণ উগ্রবাদী, যেই পরিমাণ তারা এরকম দাঙ্গা হাঙ্গামা করলো, দেখেন আমরা যদি এই ব্যাপারে যদি চুপ থাকি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে তারা এতটাই শক্তিশালী হয়ে পড়বে যে তারা আমাদের উপরে চড়াও হবে, তারাও আমাদের উপরে এমন ভাবে আক্রমণ করা শুরু করবে, তখন আর তাদের আক্রমণের প্রতিউত্তর আমরা করতে পারবো না, প্রতিহত করতে পারবো না। এই জন্য আমরা সকলে আওয়াজ তুলবো। এই চট্টগ্রামে যেরকম ভাবে আক্রমণ করা হয়েছে, হয়তো বা এমনও হইতে পারে যে আস্তে আস্তে তাদের এই আক্রমণ, তাদের এই সাহসটা পুরা এই আমাদের দেশের মধ্যে ছড়ায় যাবে। তো তারা সব জায়গায় এরকম আক্রমণ করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমরা সবাই আওয়াজ তুলি যে ইসকন যে গোষ্ঠী আছে, ইসকন যে দল আছে, এই দলকে নিষিদ্ধ করা হোক। এবং সবচেয়ে থেকে বড় কথা হলো, এটা হলো আপনার আমেরিকায় নিউ ইয়র্কের যে শহর আছে সেখান থেকে এইটা তারা দলটা গঠন করে, একটা ইহুদিদের গোষ্ঠী, তাদের ইহুদি ধর্মকে প্রসার করার জন্য। আমরা সকলে এই ইসকনকে আমরা কি করব, আমাদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা দাবি করব। আমরা সকলে আওয়াজ তুলি, এই ইহুদি ধর্ম, এই অবলম্বী যারা আছে, যারা ইসকনকে সমর্থন করে, তাদের সকলকেই বাংলাদেশকে বিতাড়িত করা হোক। না হয় আমরা একদিন বিপদের মধ্যে পড়ে যাব। যেরকম ভাবে একজন আইনজীবীকে হত্যা করছে, আর সাধারণ মানুষকে তো তাদের নিকট হত্যা করার কোনো ব্যাপারই না। আর দেখবেন কিছু হলুদ মিডিয়া আছে, এখনো কিন্তু এই হলুদ মিডিয়া তারা এখনো আছে। দেখবেন এই সমস্ত নিউজ তারা প্রচার করবে না। দেখবেন কোথায় কোন হুজুর বা কোন এই মুসলমান কোন আলেম কি করছে, এগুলো নিয়ে তারা প্রচার করবে খুব বেশি। কিন্তু এই ব্যাপারে তারা প্রচার করার জন্য চেষ্টা করবে না। কারণ তাদের স্বভাবটাই এইরকম। আমরা সকলেই আওয়াজ তুলি, তাদেরকে নিষিদ্ধ করা হোক। এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আর শেয়ার করবেন এই কারণেই যেন অনেকেই এই সংবাদটা জানে না, বা ইস্কানদের ব্যাপারে অনেকেরই ধারণা নাই। আমারও ধারণা ছিল না, আমি যতটুকু জানতে পারলাম ততটুকু বলছি। যদি ভুল হয়ে থাকে তো আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে তাদের পরিচয় যদি আরো ভালো জানা থাকে কারো, কমেন্টের মধ্যে ইনশাআল্লাহ জানাইয়া দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।